আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমার আজকের কিছু কথা, নিজে যে সময়গুলো পার করে আসছি, আমি যে ভুলগুলান করছি, আমি চাই না যে আমার ছোট ভাই ব্রাদার যারা আছে বা সমবয়সী বন্ধু বান্ধব গিলা যারা ভুল পথে আছে তারা যেন ফিরে আসে। এই কথাগুলো নিয়ে আজকের কথা। তো একটা সময় এই যে পানীয়র সাথে থাকতো হাতে একটা সিগারেট। জানি না শ্রদ্ধেয় মুরব্বীরা বা অনেক মানুষ আমার কথাগুলো খারাপ দৃষ্টিতে নিতে পারেন। তো আমি এই কথাগুলো ক্যামেরার সামনে বলতে চাই নাই, আজকে বলতেছি যাতে করে আমার ছোট যারা আছে বা আমার সমবয়সী যারা আছে, যারা এই ভুল পথে আছে, বড় ছোট সবাই যেন ফিরে আসে। আসলে জীবনে নেশা মাদক এগুলা কিছুই না। এগুলার কারণে প্রতিটা সংসারে এরকম পরিস্থিতি হয়, যেই ব্যক্তি মাদক সেবন করে তার কারণে পুরো ফ্যামিলিটা, তার সাথে যারা পরিচিত আছে, তার আশেপাশের বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারাই আছে, তার কারণে তারা সহকারে অশান্তিতে থাকে। এক পর্যায়ে কিছু কিছু মানুষ আমার পরিচিত এত ভালো মানুষ ছিল, যারা এই মুহূর্তে মাদক সেবন করে তাদের নিজের জীবন তো ধ্বংস করছে, তাদের পরিবারটা সহ ধ্বংস করে দিছে। একটা সময় যে ব্যক্তি, তার কথা শুধু কথা নয়, তার নামটা বললে অনেকজন সম্মানিত করতো মন থেকে তারে, মানে সম্মানের সাথে কথা বলতো। আর সেই ব্যক্তি মাদক সেবন করে মানুষকে বর্তমানে ধোঁকা দিতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না। কিভাবে তার এই নেশা করার জন্য টাকা ব্যবস্থা করা যায়, মানুষকে এত পরিমাণের বোকা বানায়, ধোঁকা দেয়, আসলে এগুলা ঠিক না। আমরা যারা এই ভুল পথে আসি, আজকে আমার কথাগুলো যারা শুনবেন, অনেক বড় ভাই আমার দেখার চোখে আছে, নাম বলবো না, আমার খুব কাছের একজন বড় ভাই ছিল। তো ওনাকে আমাদের এলাকায় সবাই খুব সম্মান করত। আর মাপ চাই বড় ভাই, যদি আমার এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারেন, তো মনে কষ্ট নিবেন না। আমি সবসময় দোয়া করি ভাই, দোয়া করি যাতে আপনি ফিরে আসেন পুনরায়, আবার আগের মতন কইরা মানুষ আপনারে ভালোবাসুক, শ্রদ্ধা করুক, সম্মান করুক। সন্তানের দিকে দেখেন না, আপনার ভালো চলাফেরার কারণে আপনার সন্তানটা ভালো থাকবে, আপনার পরিবারটা ভালো থাকবে, আপনার আশেপাশের মানুষ আপনাকে সম্মান করবে। আপনি তো সেই সম্মানের জায়গাটা তো একবারে হারাই ফেলছেন। আর যারা নতুন এই পথে আসতেছো, যারা নতুন এই পথটা মাদকটা শুরু করতেছো, মানুষের লাইফে ভাই সিগারেট সবচাইতে বড় নেশা এই দুনিয়াতে। আমি মনে করি, আমি 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 কি বলবো, আমি অত্যন্ত একজন খারাপ মানুষ। আমার দেখায় মাদকের সম্পূর্ণ দেখা শেষ, ঠিক আছে, সম্পূর্ণ দেখা শেষ। আর কি আছে এর মাঝে ওইটাও দেখা শেষ, বলার মতন আর কোনো ভাষা নাই, ঠিক আছে। তো আমি সবশেষে একটা জিনিস বুঝতে পারি, মানুষ যদি নিজেকে চায় যে আমি মাদক থেকে বেরিয়ে আসব, মাদককে ত্যাগ করব, তার সর্বপ্রথম হইল গিয়া সিগারেট। মানুষ যেই ব্যক্তি আজ পর্যন্ত সিগারেট খাওয়া বাদ দিতে না পারছে, সে কখনোই কখনোই অন্য কোনো মাদক থেকে বেরিয়ে আসতে পারবে না। কারণ আজকে সিগারেট খাইতেছে, কালকে তার সাথের বন্ধু যখন একটা গাঁজা ধরাবে, অথবা ইয়াবা নিয়ে আসবে, অথবা মদ নিয়ে আসবে, সে ওই আড্ডাতে যুক্ত হয়ে যাবে, যে কোনো মূল্যে যুক্ত হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। আর যদি সেই ব্যক্তি টোটালি সিগারেট বাদ দিতে পারে, তাহলেই সম্ভব তার মাদক থেকে বেরিয়ে আসা। আসলে মাদক মুক্ত জীবনটা যেরকম সুন্দর একটা স্বাস্থ্য, সুন্দর একটা পরিবার, মাদক না থাকলে আমি মনে করি বর্তমানে এই যে দর্শন, চুরি, ছিনতাই যা কিছু আছে, মানুষ এই মাদকে আসক্ত হওয়ার পরে এই মানুষের মাথার ভিতরে খারাপ ধরনের একটা চিন্তা ভাবনা, একটা খারাপ ভাবনা তার ভিতরে আসে। এই মাদক, কেউ কেউ ছিনতাই করে, কেউ কেউ চুরি করে শুধু মাদক সেবন করার জন্য। তো যাই হোক, অনেক কথা বলছি, আমার কথায় কেউ কষ্ট নেবেন না। আর আমি এক সময় খারাপ ছিলাম, আমি স্বীকার করি আমি খারাপ ছিলাম। আমার আজকের কথাগুলো বলার কারণ হচ্ছে আমি নিজে এই জায়গা থেকে বের হয়ে আসছি। আমি দোয়া করি আপনারাও যেন এই মাদক থেকে বেরিয়ে আসেন, নিজের জীবনটা সুন্দরভাবে উপভোগ করুন। এই যে আমি যে কথাটা শুরু হয়েছিল এটা নিয়ে, এইটা খাওয়ার পরে মানুষের কিন্তু ভালো হয়, আমি যতটুকু জানি খারাপ হয় না। যদিও পানীয় খাওয়াটা খারাপ, কিন্তু তারপরেও এটা কিন্তু একটা ভালো জিনিস। মদ খাওয়ার চাইতে এটা অনেক ভালো।
বিয়ার শখ করে খাওয়ার চাইতে পানীয় খাওয়া অনেক ভালো। একটা সিগারেট না খেয়ে ওই টাকা দিয়ে একটা কিটক্যাট অথবা যে কোনো ধরনের একটা চকলেট, একটা চিপস কিনে খান, অথবা একটা কলা, একটা ডিম কিনে খান, অনেক ভালো। ঠিক আছে? তো আমি আমি ওই জায়গা থেকে আমি বলি যে আমি মাদকটা যেভাবে বাদ দিছি, মানুষের সিস্টেমটা হইলো মাদক সর্বপ্রথম আপনি কম খান। আপনি একবারে ছাড়তে পারবেন না। আমি নিজেও বহুবার চেষ্টা করছি যে ছাইরা দিছি, বাদ দিছি, 6 মাস পর্যন্ত আমি খাই নাই গা, কিন্তু তারপর আবার আমি এটাতে আবার শুরু করছিলাম। তো এরকম বন্ধু যারা আছেন 3 মাস 4 মাস 6 মাস বাদ দেওয়ার পরে আবার যুক্ত হয়ে গেছেন, তাদেরকে অনুরোধ করব